খাওয়া দাওয়ার পরে দেবব্রতর অবস্থা হচ্ছে এইরকম। হ্যালো এভরিওয়ান, পুরনো ওয়েলকাম ব্যাক। নতুন ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরও একটি ব্লগ। আমি রাখি আর আমার সাথে রয়েছে দেবব্রত, সৌরভ, বর্ষা, বৃষ্টি অনেকে। তো এখন আছি আমরা হচ্ছে সৌরভদের বাড়িতে। তো আজকের এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, অনেক আড্ডা উড্ডি সমস্ত কিছু হলো। সম্পূর্ণ ব্লগটা অবশ্যই দেখতে থাকতো। এখানে আমাদের সৌরভ ভাইয়ের বক্তব্য যে সাইকেল নিয়ে নাকি মেয়ে পটানো যায় না, ওই গানটা দেখে সেটা জানতে পেরেছে। এই কবে হবে সৌরভ? কবে হবে? কবে হবে তোমার? কবে হবে? কবে হবে? যখন ভাসত নয়ন জলে, আদর কইরা মুইছা দিতাম গালে। ঘাটে আইসা পাশে বইসা জড়াইতো এ বুকে, বলবি এই কথা কেমনে? চাঁদের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে, কইরা মুইছা দিতাম গালে। ঘাটে আইসা পাশে বইসা জড়াইতো এ বুকে, কথা কেমনে? তবে ভালো কেন বাসি না, স্বপ্ন কেন দেখাই না? ভালো কেন বাসি না, ভালো কেন বাসি না, স্বপ্ন কেন দেখাই না? ভালো কেন বাসি না। চাঁদের তখন গেলা সামনে দিয়া, শেষ দেখা দিলা না আমারে। এসা দেখবা তুমি চইলা গেছি জগৎ ছাড়ি, পাইবা শুধু আমায় স্বপ্নে। তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা, কান্দিয়া ডাকিবা আমারে। তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা, কান্দিয়া ডাকিবা আমারে। লাল শাড়ি পরিয়া কন্যা আমার চোখের জল মিশাইলা দিলা না বিদায়। তুমি ফিরাও চাইলা না একবার, চইলা গেলা। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোর মনের জোরে যতন করে আগলায়া রাখতাম। তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পোষাইতাম, তুই কানলে পরে কেমন করে হারায়া যাইতাম। ওরে মনের খাঁচাই যতন কইরা দিলাম তোরে খাই, তোর মনেতেই আমার জন্য কোনো জায়গা নাই। ওরে আদর কইরা পিঞ্জরাতে পুষলাম পাখি রে, তুই যা রে যা উইরা যারে অন্য খাঁচাতে। ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে করা ভালোবাসা রে ফিরাইয়া দে। আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে? তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে।
পলাইয়া একটা নজর দেখিতে যাইতাম আমি টিফিনে সব টাকা জমায় আবেগকে নিতাম আমি রাতের পর রাত জাগিয়া গান লিখিতাম আমি সেই গানের সুরে তোরে খুঁজিয়া লইতাম এখন একলা একা সময়গুলো কাটাই কেমনে এত ভালোবাসার পরেও আমার কম কি ছিল রে রোজ রাইতে আমায় জোনাক পোকা কানে কানে কর তুই দেখা লড়ে ত্রিভুবনে কেউ তো কারো নন ও মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে করা ভালোবাসা রে ফিরাইয়া দে আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলকে মনে তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে ও মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে করা ভালোবাসা রে ফিরাইয়া দে আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলকে মনে তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে। আর আজকে বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি, তোমাদের ওইদিকেও কি বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। হ্যাঁ, আমরা বৃষ্টির মধ্যেই কিন্তু এসছি এদের বাড়িতে। ওই প্যান্টটা এই যে একটা কালার প্যান্ট ওই দা ওই যে না না আমি তাও তো কবো ওই দা একটা প্যান্ট দিয়ে তাও তো আমি কবো। আর আজকে আমার মেকআপ ক্লাস ছিল, সেখান থেকে বাড়ি এসে তারপরে এলাম এদের বাড়িতে। আর মেকআপ ক্লাসের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে এই চ্যানেলেই, তো সবাই নজর রেখো। লেটস গো। যদি কেউ বুকিং করতে চাও অবশ্যই যোগাযোগ করবে, নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নম্বরে, ইনবক্সে মেসেজ করবে, তারপর সেখান থেকেই বুকিং নেওয়া হবে। অবশ্যই অ্যাডভান্স দিতে হবে কিন্তু। থ্যাংক ইউ আমার প্রমোশন করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ। হ্যাঁ, সত্যি বলতে তোমরা যদি কেউ বুকিং করতে চাও তোমাদের স্পেশাল দিনের জন্য, তো অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল শুতে চাইলে তুমি অন্য না। এর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সৌরভ দেখি ভাইয়া তোমার চোখটা। হেলমেটটা খোলো, ভাল লাগবে দেখতে আরো। হেলমেটটা খোলো না দেখি। সৌরভের অবস্থা দেখ। থেকো ভালো থেকো, থেকে চাইবো সুখে থেকো ভালো থেকো, দূর থেকে চাইবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। A few moments later. খাও খাও। আজকের মেনু বিরিয়ানি আর মাংস কষা, তাই তো? 2000 years later. খাওয়ার পরে দেবব্রতর অবস্থা হচ্ছে এইরকম। আমার সেই সিনেমার মতো অবস্থা হয়ে গেছে। ওর পাত খালি তো, পাত খালি তো মাত্র এটা মিষ্টি দাও। 36 পিস মাংস খেলে হয়। আমার কি সেই অবস্থা? চলো নয়নে হাসি মাখা বদনে, চলো নয়নে হাসি টাসি খালি খাওয়াইছে। একটু ওরে দাও ওরে দাও ওরে দাও ওরে দাও, মাথা মাথা কেমন করছিস? হাই যায় দিকে আমারে মিষ্টি খাই গেল না, ঠিক আছে। এই কি মিষ্টি হয়ে গেল? হাই যায় সারা দূর আড্ডা মারা বলে ঘুমোতে দেবে না। এদিকে কাঁদলি না এদিকে ওয়ান মনে মনে কাঁদবে। ও ঝাল খেলে কান্না করে দেয়। আজকে সেরকম ঝাল হয় না, সেদিন এদিকে অসুবিধা মারা দেয় ওর সে ব্যাপারে জীবন বলবো না, আবার কাহিনীটা করতে ইচ্ছা করছিল। বলো। ঠিক আছে, মাসির বাড়ি একদিন খাতে গেছি, মাংস রান্না করছে। এই যে ওই যে সেই পার্টি, দেখাও ওকে দেখাও, এই পার্টি ছিল। ঠিক আছে, এবার সে আমার বাড়িতে সে বোম্বাই লঙ্কা ছিল, বোম্বাই লঙ্কা নিয়ে গেছিলাম, সেতে মাংস রান্না হয়েছে। এবার আমি খাতি বলছি, ওরে কি ঝাল রে। আমি এই কি ঝাল দিছি, খাওয়া যাচ্ছে না।
মাসি কি এই তুই কি রে হ্যাঁ অল্প একটু এইটুকু ঝাল খাতে পারিস না দেখ দেও কি সুন্দর খাচ্ছে কি কইরা কিরা দেই এই যে। ও তাকায় রইস তাকায় করতো চোখ দিয়ে টপটপ করে দাও এই কি অবস্থা সবার চোখ তোর দিকে দেখি কি অবস্থা রে তখন রে এই বল না তোর খাতি পাচ্ছিস না খাতি পাচ্ছিস না হয় তখন যদি উঠতাম মাসি কিরম ঝাড়ন দিত তাহলে বুঝতে পারছো কি খাওয়া দাওয়া এই কিন্তু আমি ঠিকঠাক ভাবে খাইছিলাম আমার তো জল পড়ে এই তো ছেলই না হই না তো ছেলই না ছেলই না ছিলিস না তুই ছিলিস না সময় তুই বললে তুই আমার বেশি জানতিস এ কত কোন বাড়ি বসে এ দাঁড়া কত কোন বাড়ি বসে মাসি মেজো মাসি বাড়ি বসে তখন কোন মাসিকে বাড়ি কোন বাড়ি তখন মাসিকে ঘরটা হয় নাই এ কম দেখলো ঘর হইছিল তখনই এ বল দা নাকি ছাদ ঢালাই যেই ঘরে ঠাকুরটা রয়েছে ওই ঘরটায় সাদলে আমবাসি মানে পুরন গণেশ মানে দেখছিস পুরো চিটিং মার এ পুরন ঘরটা দান চরণ এ সে পুরন ঘরটা যখন ছিল তখন আরেকবার তখন পাশে বসেছিলি আমি যখন কথা বলছি সময় ছিল না এই এ তার মানে মাঝে মাঝে ঝাল খায় কান্না করে দেয় বাবা কি করছে এই সময় বাবা করছে যে যাকে পছন্দ হবে তাকে তার সাথে বিয়ে দেওয়া হবে তার সাথে বিয়ে দেওয়া হবে মানে তার মতামত আর দরকার নেই ধরে বলছি এই আইলে সকাল স্বপ্নে পূরণ হয়ে যায় রে মরে পাই যাবো সকালে স্বপ্ন সত্যি হয় না ভাই কি সকালেও কি স্বপ্ন সকালে স্বপ্ন দেখছে সত্যি হলে আমি কবে কোটিপতি হয়ে যেতাম এই কদিন আগে স্বপ্ন দেখছি 5 কোটি টাকার মালিক হয়ে গেছে এ স্বপ্নে এই তো মাফিয়া মাফিয়া কই এদিকে দেখা চল চল